কালী পুজোর পরের দিন সন্ধ্যাবেলা গেছিলাম তিনজনে মিলে ঠাকুর দেখতে। কালী পুজোর দিন যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি থাকে না, তাই পরের দিন ছুটি থাকে, তাই জন্য পরের দিন গেছিলাম ঠাকুর দেখতে হঠাৎ করে। অন্যবার যায় না, এবছরই প্রথম ঠাকুর দেখতে গেছিলাম। আর গিয়ে তো পুরো অবাক হয়ে যায় যে এত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদের বাড়ির পাশাপাশি হয়। তো আগে তো দেখিনি কখনো, এর থেকেও ভালো ভালো সুন্দর সুন্দর প্যান্ডেল, অনেক সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব, দেখতে থাকো। আর এই যে দেখো এখানে জলের সিস্টেমটা হচ্ছে ভীষণ সুন্দর করেছে, আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরলাম তোমাদের সামনে। আর দেখো প্যান্ডেলটা করেছে ভীষণই সুন্দর, তো ভীষণই ভালো লেগেছে। তো দেখতে থাকো। এখানে একটা অনুষ্ঠান শুরু হচ্ছিল, তো আমাদের হাতে যেহেতু সময় ছিল না, তাই জন্য আমরা জাস্ট ঠাকুরটা দেখে চলে এসেছিলাম। তো দেখো প্যান্ডেলের ভিতরটা ভীষণই সুন্দর করেছে, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। আমাদের 58তম বছর উদযাপন করছে আমাদের দুদিন ব্যাপী চান্দকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যেটা প্রথম দিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে এখানে আরও অন্য একটা প্যান্ডেলে চলে এসেছি ঠাকুর দেখতে। আর দেখো ঠাকুর মানে প্যান্ডেলের থিম হচ্ছে সহজ পাঠ। আমাদের ছোটোবেলাকার স্মৃতিচারণ করে এখানে সহজ পাঠ বইয়ের সমস্ত পাতা এখানে প্যান্ডেলের মধ্যে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। আর প্যান্ডেলটা হয়েছে ভীষণই সুন্দর। দেখো বাইরের প্যান্ডেলের বাইরেটা এরকম করা আছে, তো ভীষণ ভালো লেগেছে। আর আমি অন্য দিক দিয়ে প্রবেশ করেছি। আর এই দেখো ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, ঠাকুরের সামনে যেখানটা আছে সেই সাজানোটাও ভীষণ সুন্দর হয়েছে। তো চলো পরের মণ্ডপে ঠাকুর দেখতে। এটা একটা অন্য একটা মণ্ডপে এসেছি ঠাকুর দেখতে। তো ভিতরে ভিতরে অনেকগুলোই মণ্ডপ হয়েছিল, আর অনেক মণ্ডপে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিল। তো আমরা যেগুলো লাইন দেওয়া ছিল না, মানে অল্প লাইন, সেগুলো দেখেছি। আর যেগুলো ভীষণ লাইন পড়েছিল সেগুলো আর দেখা হয়নি, কেন অত লাইন দিয়ে ঠাকুর দেখা মানে দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে। আর এখানে দেখো হালকা লাইন ছিল, তো সেই মণ্ডপে গেছিলাম। আর ঠাকুর দেখতে যাবো আর কিছু খাওয়া দাওয়া করবো না, সেটা তো হয় না। তো সেই জন্য সামান্য কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা ফিরবো বাড়িতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।